সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভু যীশুর দয়াতে আপনারা প্রত্যেকে সুস্থ সবল আছেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার দয়া আর তোমার মহাকরুণার জন্য, যা তুমি উপচিয়ে দিয়েছ তোমার এই পবিত্র জীবন্ত মণ্ডলীর উপরে। তাই তো তোমায় ধন্যবাদ দিই প্রভু গো, তোমার বাক্য যা আমাদের তোমার পথে চলতে সাহায্য করে, আমাদের শক্তিশালী করে। তোমার সেই পবিত্র জীবন্ত বাক্য গ্রাহ্য করার শক্তি তুমি আমাদেরকে দাও, কেননা তুমিই তো বলেছ যে কেউ তোমার বাক্য পালন করে সেই তো তোমার পরিবার। আমরা তোমার পরিবারের সদস্য হতে চাই প্রভু, কেননা তোমার বাক্য দ্বারা আমরা জেনেছি যে তুমি আবার আসবে আর তোমার পরিবারকে তুমি নিয়ে যাবে তোমারই সেই স্বর্গরাজ্যে। তাই এই মন্দ যুগে তোমার বাক্য পালন করার ইচ্ছে আর তোমার বাক্য পালন করার সেই শক্তি তুমি আমাদেরকে দাও, কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না। তাই দয়া করো প্রভু। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, হালেলুইয়া। আসুন দেরি না করে প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজকের বিষয় ধ্বংস হবে কিন্তু চিন্তা নেই। হ্যাঁ, আমি আবারও বলছি, আজকের বিষয় ধ্বংস হবে কিন্তু চিন্তা নেই। দেখুন, আজকের বিষয়টা বোঝার জন্য আমাদের একটু মনোযোগ দিতে হবে। আর আমি প্রত্যেককেই বলি যে আমার এই চ্যানেলের মাধ্যমে যখন আপনারা ঈশ্বরের বাক্যের শিক্ষা গ্রহণ করবেন, তখন অবশ্যই বাইবেল নিয়ে বসবেন ও প্রত্যেকটা অধ্যায় পদ মিলিয়ে দেখে নেবেন। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে এইবারে আসা যাক আজকের বিষয়, ধ্বংস হবে কিন্তু চিন্তা নেই। দেখুন, বাইবেলের কিছু কিছু কথার ওপর খুবই জোর দিয়ে বলা হয়েছে, যেমন আবার, যেমন দ্বিতীয়বার। কথাগুলো প্রভুর শিষ্যরা বলেছেন, ভাববাদীরা বলেছেন, স্বর্গদূত বলেছেন, প্রভু যীশু বলেছেন, এমনকি ঈশ্বর পর্যন্ত বলেছেন। বিষয়গুলো ভালো করে বোঝবার চেষ্টা করুন। আজ আমরা সেই সব কথাগুলো নিয়েই আলোচনা করব। আমরা দেখি আদিপুস্তক 9 অধ্যায় 11 পদ। আমি তোমাদের সহিত আমার নিয়ম স্থির করি, জলপ্লাবন দ্বারা সমস্ত প্রাণী আর উচ্ছিন্ন হইবে না, এবং পৃথিবীর বিনাশার্থ জলপ্লাবন আর হইবে না। দেখুন, প্রথমে বোঝবার চেষ্টা করুন যে কথাটা কে বলেছে। স্বয়ং ঈশ্বর, তাই না? ঈশ্বর কিন্তু ছেলে খেলার বিষয় নয়। তাই এই বাক্যগুলোকে হালকাভাবে নিলে চলবে না। এখানে খুব জোর দিয়েই বলা হয়েছে যে পৃথিবী আর জলপ্লাবন দ্বারা ধ্বংস হবে না। এই কথাটা 100% গ্যারেন্টি, কেননা স্বয়ং সৃষ্টিকর্তা নিজে প্রতিজ্ঞা করেছেন, তাই না, যে আর হবে না। অর্থাৎ সব কথা শেষ কথা যে পৃথিবী কখনোই আর জলের দ্বারা ধ্বংস হবে না, যেমনটা সেই পুরাতন নিয়মে নূহর সময় হয়েছিল। এইবার আমরা দেখব প্রভুর শিষ্য পিতর কি বলেছেন। আমরা দেখি 2 পিতর 3 অধ্যায় 6-7 পদ। তদ্বারা তখনকার জগৎ জলে অপ্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল, আবার সেই বাক্যের গুণে এই বর্তমান কালের আকাশমণ্ডল ও পৃথিবী অগ্নির নিমিত্ত সঞ্চিত রহিয়াছে, ভক্তির মনুষ্যদের বিচার ও বিনাশের পর্যন্ত রক্ষিত হইতেছে। এখানে 2 কথার উপর জোর দিন। প্রথম, এইটা সত্যি যে তখনকার জগৎ অর্থাৎ নূহের সময় পৃথিবীর এই জগৎ জলের দ্বারা নষ্ট হয়ে গেছিল। আর দ্বিতীয়, এই বর্তমান সময়ে বাক্যের জন্যই পৃথিবী রয়েছে। জগতের প্রত্যেকটা প্রাণ এই বাক্যের শক্তিতেই টিকে আছে। অর্থাৎ সব কথার শেষ কথা, আজ পৃথিবীকে এই বিনাশের হাত থেকে রক্ষা করে রেখেছে শুধুমাত্র এই ঈশ্বরের বাক্যই, অর্থাৎ বাইবেল। আর এটাই সত্য, কেউ বিশ্বাস করলেও কি আর না করলেও বা কী। কিন্তু কতদিন সময় আছে আমাদের হাতে? দেখুন, ভালো করে পড়লে বোঝা যাবে।
যে বিচার আর বিনাশের দিন পর্যন্ত সময় দিয়েছেন স্বয়ং ঈশ্বর। এই বিষয়টা ভালো করে বোঝার জন্য আমি একটা বাক্য দেখাই। আমরা দেখি মথি 24 অধ্যায় 14 পদ, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। হালেলুইয়া। অর্থাৎ সর্বজাতি, আমি আবারও বলছি, সর্বজাতির কাছে সুসমাচার প্রচার না হওয়া পর্যন্ত এই বাক্যই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছেন। হালেলুইয়া। তাহলে ঈশ্বর যাদের চোখ ও বুদ্ধির দ্বার খুলে দিয়েছেন তারা বুঝতে পারছেন তো যে ঈশ্বরের বাক্যের কি ক্ষমতা, তাই না? অর্থাৎ প্রথমে জগৎ জলে ধ্বংস হওয়ার পর ঈশ্বর বললেন যে আর কখনোই জগৎ আর জলে ধ্বংস হবে না, কিন্তু সর্বজাতির কাছে সুসমাচার প্রচার হওয়ার পরে কিন্তু শেষ উপস্থিত হবে। এখানে একটু জোর দিন এই বিষয়টার উপর যে ঈশ্বর বলছেন জগৎ আর জলে ধ্বংস হবে না, কিন্তু ঈশ্বর এমন বলেননি যে ধ্বংস আর হবে না, কিন্তু শুধুমাত্র বলেছেন যে জলে ধ্বংস হবে না। আর তাই তো আমরা মথি 24 অধ্যায় 14 পদে দেখলাম যে সুসমাচার প্রচার সমাপ্ত হলেই এই পৃথিবীর শেষ উপস্থিত হবে। দেখি ঈশ্বর এই বিষয় কি বলেছিলেন। আমরা দেখি হগয় 2 অধ্যায় 6 পদ, কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আর একবার অল্পকালের মধ্যে আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুষ্ক ভূমিকে কম্পান্বিত করিব। দেখুন কি ভয়ঙ্কর বিষয়। ঈশ্বর বলছেন আর একবার। এই আর একবার কথাটাকে আমাদের হালকাভাবে নিলে চলবে না। অর্থাৎ প্রথমে যেমন জলে পৃথিবী নষ্ট হয়েছিল, কিন্তু আর একবার শুধু পৃথিবী নয়, কিন্তু তার সঙ্গে আকাশমণ্ডলকেও ঈশ্বর কাঁপিয়ে দেবেন, সমস্ত কিছুরই শেষ হয়ে যাবে। অর্থাৎ তখনকার পৃথিবী যেমন জলে ধ্বংস হয়েছিল, ঠিক তেমনি এখনকার পৃথিবী অবশ্যই ধ্বংস হবে, কিন্তু আগুনের দ্বারা, যেমনটা আমরা 2 পিতর 3 অধ্যায় 7 পদে দেখলাম, তাই না? অর্থাৎ আমার আজকের টপিক ধ্বংস হবে, কিন্তু চিন্তা নেই, এই টপিকটার মধ্যে ধ্বংস হবে এইটা কনফার্ম হলো, তাই তো? কেননা ঈশ্বর বলেছেন যে আর একবার। আশা করি এতদূর পরিষ্কার। এইবার ধ্বংস হবে, কিন্তু চিন্তা নেই। আবারও বলছি, কিন্তু চিন্তা নেই। এই বিষয়টায় আসা যাক। আমরা দেখি হগয় 2 অধ্যায় 7 পদ, আর আমি সর্বজাতিকে কম্পান্বিত করিব এবং সর্বজাতির মনোরঞ্জন বস্তু সকল আসিবে, আর আমি এই গৃহে প্রতাপে পরিপূর্ণ করিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। হালেলুইয়া। আমরা হগয় 2 অধ্যায় 6 পদে দেখলাম আকাশমণ্ডল ও পৃথিবীর সমুদ্র ভূমির সমস্তই শেষ উপস্থিত হবে, কিন্তু হগয় 2 অধ্যায় 7 পদে দেখা যাচ্ছে কোনো মানুষই তার হাত থেকে রক্ষা পাবে না, কেননা লেখা আছে যে সর্বজাতি, আবারও বলছি, যে সর্বজাতিকে কম্পান্বিত করিব, অর্থাৎ ধ্বংস হবে, কিন্তু চিন্তা নেই, কেননা লেখা আছে যে সর্বজাতির মনোরঞ্জন বস্তু আসিবে। আমি আবারও বলছি, ধ্বংস হবে, চিন্তা নেই, কেননা লেখা আছে যে সর্বজাতির মনোরঞ্জন বস্তু আসিবে, অর্থাৎ প্রভু যিশু আসবেন। হালেলুইয়া। তাদেরকে নিতে প্রভু যিশু আসবেন, তাদেরকে নিতে যারা বিশ্বাস করেছে। তাই তো আমি বলি যে প্রভু যিশু কার? এর উত্তর একটাই, সবার, পুরো মানব জাতির। আর তাই তো লেখা আছে যে সর্বজাতির মনোরঞ্জন। হালেলুইয়া। আমরা একটু বাক্য দেখি। আমরা দেখি যোহন 3 অধ্যায় 16 পদ, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমরা দেখি যোহন 1 অধ্যায় 29 পদ, পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন, আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। হালেলুয়া। বাক্য আমাদের কাছে পরিষ্কারই করে দিচ্ছে, তাই না, যে প্রভু যিশু সবার জন্য এসেছেন, আর প্রভু যিশু প্রত্যেকের পাপকে তার নিজের কাঁধে তুলে নেবে যদি কেউ বিশ্বাস করেছে। আর তাই তো লেখা আছে যোহন 1 অধ্যায় 12 পদে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। হালেলুইয়া। হালেলুইয়া। আশা করি আমার আজকের বিষয়টা সবার কাছেই পরিষ্কার যে ধ্বংস হবে, অবশ্যই হবে,
কেননা ঈশ্বর বলেছেন মুখ থেকে আর একবার। কিন্তু চিন্তা নেই, কেননা বাইবেল যেমন কিছু কিছু জায়গায় খুব জোর দিয়ে বলেছেন যে ধ্বংস হবে, তেমনি কিছু কিছু জায়গাতে খুব জোর দিয়েই বলেছেন যে চিন্তা নেই। তাই তো আমি শুরুতে বলেছিলাম যে আবার দ্বিতীয়বার এই কথাগুলো কিন্তু খুব জোর দিয়েই বাইবেলে বলা হয়েছে। কিছু কিছু জায়গায় আমি আবারও বলছি, আবার দ্বিতীয়বার এরকম কিছু কথা বাইবেলে খুব জোর দিয়ে বলা হয়েছে। নোহের সময় জলে ধ্বংস হলেও ঈশ্বর যেমন আবার এই শব্দটা উচ্চারণ করেছেন, তেমনি ধ্বংস যেমন অবশ্যই হবে, কিন্তু তার আগে এই দ্বিতীয়বার শব্দটাও কিন্তু ঈশ্বর খুব জোর দিয়েই বলেছেন। আমরা দেখি ইব্রিয় 9 অধ্যায় 28 পদ, তেমনি খ্রিস্টও অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন, তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। হালেলুইয়া। অর্থাৎ যারা বিশ্বাসী, তা আবার মুখে নয় কিন্তু কার্যে, তাদের প্রভু দর্শন দেবেন আর তাদের নিয়ে যাবেন সেই স্বর্গরাজ্যে, যেখানে স্বয়ং প্রভু যিশু থাকেন। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 14 অধ্যায় 3 পদ, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। হালেলুইয়া। আর তাই তো স্বর্গদূতও এক কথায় বলেছিলেন, আমরা দেখি প্রেরিত 1 অধ্যায় 10-11 পদ, তিনি যাইতেছেন আর তাহার আকাশের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন, এমন সময় দেখো শুক্লবস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন, আর তাহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে উদ্ধরিত হইলেন, উহাকে যেরূপ স্বর্গে গমন করিতে দেখিলে, সেই রূপে উনি আগমন করিবে। আমি আবারও পড়ছি, সেই রূপে উনি আগমন করিবেন। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। অর্থাৎ পৃথিবী একদিন ধ্বংস হবেই, কেননা লেখা আছে আবার। ঠিক তেমন চিন্তাও নেই, কেননা লেখা আছে দ্বিতীয়বার। হালেলুইয়া। প্রভু আসবেন। অর্থাৎ প্রভু এই পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন ও বিশ্বাসীদের নিয়ে চলে যাবেন স্বর্গরাজ্যে। আর তাই তো সাধু পৌলও বলেছিলেন, আমরা দেখি প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 16-18 পদ, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুড়িবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে, পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহার সহিত মেঘযোগে নীত হইব, আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। হালেলুইয়া। বলুন, এখানে আমি আর কি বলবো, কেননা বলছে তো ঈশ্বরের বাক্য, তাই না? কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ হোক। তাহলে আশা করি আজকের বিষয়টা আমাদের সবার কাছেই পরিষ্কার যে ধ্বংস হবে, কিন্তু চিন্তা নেই। তাই তো আমি প্রত্যেককে বলি যে প্রতিদিন আমাদের অন্তত 2 ঘন্টা বাইবেল পড়া উচিত। আর শুধু পড়লে চলবে না, কিন্তু বিশ্বাস করে পালনও করতে হবে, কেননা বাইবেলের মধ্যে ঈশ্বরের বাক্যই আছে। আর ঈশ্বরের বাক্য ছেলেখেলার বিষয় নয়, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত, আর একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুইয়া। তাই তো আমি প্রত্যেককে বলি যে ঈশ্বরের এই জীবন্ত বাণী আপনারা যেমন গ্রহণ করেছেন, তেমনি অন্যদেরকেও সুযোগ করে দিন, যেন প্রচুর মানুষ জানতে পারে এই সত্য আর এই পৃথিবীর ভবিষ্যৎ আর আমাদের রক্ষার পথ। হালেলুইয়া। প্রভু আপনাদের তার জ্ঞানে জ্ঞানবান করে তুলুন। আমেন। খ্রিস্টের শান্তি, ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনদের গৃহে বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখাবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।